Hello everyone, this is Tofail. In this video, I am going to share 20 smart daily use sentences. আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব 20টি ইংরেজি ছোট ছোট বাক্য যেগুলি আমরা ইংরেজিতে কথা বলতে গিয়ে ব্যবহার করে থাকি। So keep watching this video till the end and let's get started. So first of all, your brain has become rusty. Your brain has become rusty. দেখো রাস্টি কথার অর্থ হচ্ছে মরচে পড়ে যাওয়া। ওকে, সো ইউর ব্রেন হ্যাজ বিকাম রাস্টি মিনস তোমার মাথায় অথবা তোমার ব্রেনে মরচে পড়ে গেছে। এরকম ধরনের এক্সপ্রেশন আমরা তখনই বলে থাকি যখন কাউকে আমরা কোনো একটা জিনিস বুঝাচ্ছি এবং সে ঠিকঠাক বুঝতে পারছে না, তখন আমরা তাকে বাংলায় যেভাবে বলে থাকি যে তোমার মাথা খারাপ হয়ে গেছে অথবা তোমার মাথায় জং ধরে গেছে। ওকে, সো এটাকে ইংলিশে বলবো ইউর ব্রেন হ্যাজ বিকাম রাস্টি। ইট মিনস যে তোমার মাথায় জং ধরে গেছে কিংবা তোমার মাথায় মরচে পড়ে গেছে। ওকে, এটা মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এটা বুঝাতে চাইছি তুমি ইজিলি ভাবে বুঝতে পারছো না, ক্যাচ আপ করতে পারছো না। ওকে, সো ইউর ব্রেন হ্যাজ বিকাম রাস্টি মিনস যে তোমার মাথায় জং ধরে গেছে। ওকে, তারপরের বাক্যটা দেখে নিই। What a fantastic news. What a fantastic news. এটা অর্থ হচ্ছে কি দারুণ একটা খবর। What a fantastic news. কি দারুণ একটা খবর। ওকে, সো নেক্সট, you are very short tempered. You are very short tempered. এটা অর্থ হচ্ছে যে তুমি খুব রাগ চটা অথবা তুমি খুব বদ মেজাজি। ওকে, শর্ট টেম্পার্ড মিন হচ্ছে রাগ চটা অথবা বদ মেজাজি। সো ইউ আর ভেরি শর্ট টেম্পার্ড মিনস যে তুমি খুব রাগ চটা অথবা তুমি খুব বদ মেজাজি। ওকে, সো নেক্সট সেন্টেন্সটা আমরা ডোন্ট টক গুগলিং অ্যাট মি। ডোন্ট টক গুগলিং অ্যাট মি। আমি বলে দিই যে গুগলিং, গুগল থেকে গুগলিংটা এসেছে, অর্থাৎ গুগল কথার অর্থ হচ্ছে টু স্টেয়ার উইথ ওয়াইড আইজ, অর্থাৎ বড় বড় চোখ করে তাকানোকে আমরা ইংলিশে বলে থাকি গুগলিং করা। ওকে, সো ডোন্ট টক গুগলিং অ্যাট মি এটা অর্থ হচ্ছে কি আমাকে চোখ রাঙিয়ে দেখবে না অথবা আমার দিকে চোখ রাঙিয়ে তাকাবে না। ওকে, তারপরে why are you peeping around here? Why are you peeping around here? এটা অর্থ হচ্ছে যে তুমি এখানে কেন উকি মারছো। পিপিং মানে হচ্ছে উকি মারা। সো why are you peeping here means তুমি এখানে কেন উকি মারছো। ওকে, it's not a simple matter. It's not a simple matter. It means হচ্ছে যে কি এই ব্যাপারটা কিন্তু সহজ ব্যাপার নয়, অর্থাৎ এটা একটা সহজ ব্যাপার নয়। ওকে, তারপরে I don't have a clue. I don't have a clue. I don't have a clue. এটা অর্থ হচ্ছে যে কি আমার কাছে কোনো ইনফরমেশন নেই। ইট মিনস যে আমি জানি না। বলে দিই যে কুলু কথার অর্থ হচ্ছে ইনফরমেশন। সো আই ডোন্ট হ্যাভ এ কুলু, ইট মিনস যে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। সো এটা অর্থ হলো আমি জানি না। আমরা যখন কোনো একটা জিনিস জানি না তখন আমরা ইংলিশে বলে থাকি আই ডোন্ট নো, কিন্তু আই ডোন্ট নোর পরিবর্তে আমরা এই এক্সপ্রেশনটা বলতে পারি আই ডোন্ট হ্যাভ এ কুলু। ইট অলসো মিনস আই ডোন্ট নো, অর্থাৎ আমি জানি না। ওকে, হোয়াট টাইম ইজ ইট নাও? হোয়াট টাইম ইজ ইট নাও? এর অর্থ হচ্ছে যে কি এখন কটা বাজে। হোয়াট টাইম ইজ ইট নাও? এখন কটা বাজে। ওকে, তারপরে সেন্টেন্সটা হচ্ছে বিলিভ মি। বিলিভ মি, বিলিভ কথার অর্থ হচ্ছে বিশ্বাস করা। সো বিলিভ মি ইট মিনস যে কি আমাকে বিশ্বাস, ইট মিনস আমার ট্রাস্ট মি, অর্থাৎ বিলিভ মি। ওকে, বিলিভ মি কথা অর্থ হচ্ছে আমার বিশ্বাস করো। ওকে, ট্রাস্ট মি কথা অর্থ হচ্ছে আমাকে বিশ্বাস। As soon as possible. As soon as possible. এটা অর্থ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। As soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব। ফর ইনস্ট্যান্সেস বলতে পারি ঠিক আছে, as soon as possible you have to make your project complete within a month. It means কি
যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে 1 মাসের মধ্যে তোমার প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে। ওকে, সো অ্যাজ সুন অ্যাজ পসিবল মিনস যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, ইটস এনাফ, ইটস এনাফ, ইটস এনাফ, ইটস এনাফ কথার অর্থ হচ্ছে যথেষ্ট। সো ইটস এনাফ মিনস যথেষ্ট হয়েছে, ঠিক আছে, ইটস এনাফ যথেষ্ট হয়েছে। ওকে, ওয়ান মোমেন্ট প্লিজ, ওয়ান মোমেন্ট প্লিজ, ওয়ান মোমেন্ট প্লিজ মিনস যে একটু দাঁড়াও, ওয়ান মোমেন্ট প্লিজ একটু দাঁড়াও। ওকে, এইসব ইংলিশ এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা আমাদের রেগুলার লাইফে পড়ে থাকি। ওকে, সো এই সমস্ত এক্সপ্রেশনগুলি তোমাদের ইংলিশে কথা বলতে সাহায্য করে। তারপরে বাক্যটা দেখুন, কাম টু দ্য পয়েন্ট। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ফ্রেজ, কাম টু দ্য পয়েন্ট। ইট মিনস যে কি আসল কথাটা বল। অনেক টাইমে কি হয় যে কোনো একটা মেন টপিককে দূরে রেখে ঘুরিয়ে ফিরিয়ে বলে, অর্থাৎ যেটা চাই সেটা সরাসরি না বলে একটু উল্টো ভাবে বলে, তখন আমরা এরকম ধরনের ইংলিশ এক্সপ্রেশন বলে থাকি কাম টু দ্য পয়েন্ট। ইট মিনস যেটা তুমি বলতে চাইছো সেটা সরাসরি বলো বা আসল কথাটা বলো। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট মিনস আসল কথাটা বলো। ওকে, 14 আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো মিনস হচ্ছে আমিও তাই মনে করি। এটা এগ্রিমেন্ট জানাতে আমরা ব্যবহার করে থাকি এই এক্সপ্রেশনটাকে, আই থিঙ্ক সো। ইট মিনস আমি তাই মনে করি। ওকে, দ্যাটস রাইট, দ্যাটস রাইট, দ্যাটস রাইট মিন হচ্ছে যে তুমি ঠিকই বলেছো, দ্যাটস রাইট, তুমি ঠিকই বলেছো। ওকে, নট আ বিট, নট আ বিট, ইট মিনস একটুও না। 17 বলছে আই ডোন্ট হ্যাভ এনি পেন, আই ডোন্ট হ্যাভ এনি পেন। ইট মিনস আমার কাছে কোনো কলম নেই। আই ডোন্ট হ্যাভ এনি পেন, আমার কাছে কোনো কলম নেই। কাম হেয়ার কুইকলি, কাম হেয়ার কুইকলি, এটা অর্থ হচ্ছে তাড়াতাড়ি এখানে এসো। কাম হেয়ার কুইকলি, তাড়াতাড়ি এখানে এসো। স্টপ টকিং, স্টপ টকিং মিনস হচ্ছে কথা বলা বন্ধ করো। ওকে, এই এক্সপ্রেশনটা আমরা অনেক ইউজ করে থাকি। স্টপ টকিং ইট মিনস কথা বলা বন্ধ করো অথবা চুপ করো। ওকে, এবার দেখি বলছে ইজ ইট ইয়োর্স, ইজ ইট ইয়োর্স, এটা অর্থ হচ্ছে এটা কি তোমার। ইজ ইট ইয়োর্স, এটা কি তোমার। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।